এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। কত সুন্দর করে মেহফিলকে সাজায়, কত সুন্দর করে মেহফিলকে সাজায়, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। রেডি তোমরা? প্রশ্ন করি, গজলের বই রইল এখানে, যে যার ভাগ্য ভালো সেই পাবে, মানে যে আমার উত্তর দিতে পারবে। আমি দেখতে চাই এই গ্রামের মানুষেরা, এই গ্রামের বাচ্চারা কতটা ইসলামিক শিক্ষা তারা অর্জন করেছে, দেখবো। চলো শুরু করছি, শোনো। সুরে সুরে কিছু সওয়াল জবাব করিব, সুরে সুরে কিছু সওয়াল জবাব করিব, সঠিক জবাব পেলে আবার উপহার দেব, সঠিক জবাব পেলে আবার বুড়ি মা দেব। এরা মনে মনে করছে কি প্রশ্ন যে করবে করি তার ঠিক নেই। বলছে আমি বলবো না তেঙ্গে 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 গানটা কার, আমি বলবো না যে বাদাম কাকুর নাম বলো, আমি এসব প্রশ্ন করবো না। প্রশ্নটা কি? বলো তবে দেখি নবীর জন্ম কোথায়, বলো তবে দেখি নবীর জন্ম কোথায়, আর কত বছরে বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায়, আর কত বছরে বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায়। পিতা মাতার গো, পিতা মাতার নাম কি বলো আমি শুনতে চাই, পিতা মাতার নাম কি বলো আমি শুনতে চাই, আর দুধ খাওয়াবে যে মা বলো নাম কি জানা নাই, আর দুধ খাওয়াবে যে মা বলো নাম কি জানা নাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। প্রথম প্রশ্ন, নবী পাকের জন্ম কোথায়? দ্বিতীয় প্রশ্ন, নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল হয়েছেন, দুনিয়ার মুখ ত্যাগ করেছেন? তৃতীয় প্রশ্ন, নবী পাকের আব্বা মায়ের নাম কি? চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি? এইবার হাত তোলো। কজন আছে দেখি? চারটাই উত্তর দিতে হবে। আচ্ছা, সবচেয়ে বাচ্চা মতো যে আছে তাকে দেবে ভাই, ঢুকে যাও ভিতরে। সবচেয়ে বাচ্চা হাত তোলো, হাত তুলে রাখো। কারা পারবে? কারা পারবে? দাঁড়া, এই প্রথমে এই বাচ্চাটাকেই দাও, এই সামনে আছে একে দাও। ওঠ, উঠে দাঁড়া, ওঠ দেখি, ফুল প্যান্টের জোর দেখি। তোর নাম বল। আলী আহমেদ শেখ। কোথায় বাড়ি? এখানে। এখানেই? আচ্ছা, বলো তো নবী পাকের জন্ম কোথায়? আরবের মক্কা শরীফে। মাশাআল্লাহ, কি সুন্দর করে উত্তর দিল। বাহ, আরবের মক্কা শহরে, একদম সঠিক উত্তর। নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল হয়েছে? 63 বয়সে। এই মোটামুটি মাদ্রাসায় পড়িস? হ্যাঁ, তাহলে আমার গজল খুব শুনেছে, খুব শুনেছে। 63 বছর বয়স, মাশাআল্লাহ, সঠিক উত্তর। নবী পাকের আব্বা মায়ের নাম কি? পিতার নাম আব্দুল্লাহ, মাতার নাম আমিনা। বাহ, মাশাআল্লাহ। নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম হালিমা। বাপরে বাপ, এ কি? হ্যাঁ, বাচ্চা কাচ্চা, বাপরে। আমি ভেবেছিলাম এখানকার বাচ্চারা জানেই না কিছু। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মানে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি আজকের এই বাচ্চাগুলোকে দেখে। কত সুন্দর করে আওয়াজ দিল, এরকম উত্তরগুলো ঝটপট দিয়ে দিল। আজকের ইসলামিক অনুষ্ঠান করার এই একটাই উদ্দেশ্য, যাতে এলাকার বাচ্চারা, যুবকেরা, মায়েরা, বোনেরা, এলাকাবাসীরা তারা পরিবর্তন হয়, এই মাহফিল থেকে কিছু শেখে। আলহামদুলিল্লাহ, অনেক অনেক ধন্যবাদ। সঠিক উত্তর দিয়েছে। বাচ্চাদের জন্য তাকবীর হবে না একবার? নারায়ে তাকবীর। আর জোরে হবে নারায়ে তাকবীর।
আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার বাচ্চাটার জন্য। এবার এইদিকে যারা আছেন আমার ভাইরা, বাবুরা, চাচারা, আপনারা এবার উত্তর দেবেন, যে পারবেন হাতটাকে উঁচু করবেন, আমি এখান থেকে মাইক পাঠাবো, মাইকে উত্তর দিতে হবে। ভাই একটু দেখবে কে হাত তুলছে, ঠিক আছে? শোনো ভাইদের প্রশ্ন। এবারে বলো দাদা গুলো যারা এসেছে, এবারে বলো দাদা গুলো যারা এসেছে, আর কত বছরে নবী নবুয়াত পেয়েছে, আর কত বছরে নবী নবুয়াত পেয়েছে। কাবা শরীফের ভিতর জন্ম বলো কার, কাবা শরীফের ভিতর জন্ম বলো কার, যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার, যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার। চুমা দিলে গো, চুমা দিলে কোন পাথরে গোনা ঝরে যায়, চুমা দিলে কোন পাথরে গোনা ঝরে যায়। আরে বলো দেখে কাবার গেলাপ কোন রঙের হয়, আরে বলো দেখে কাবার গেলাপ কোন রঙের হয়। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। বলেন কে আছেন? সর্বপ্রথম প্রশ্ন, নবী পাক কত বছর বয়সে নবুয়ত পেয়েছেন? দ্বিতীয় প্রশ্ন, কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? তৃতীয় প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায়? চতুর্থ প্রশ্ন হলো কাবা শরীফের যে গিলাপ, এই গিলাপের রং কি? দাও এই ভাই দাঁড়াও, মলি সাহেব ভাইকে দাও, আর এই ভাইকে দাও। কমিটি নয় তো? কমিটি নয় তো? ভাই আপনার নাম কি? মাশাআল্লাহ। আপনার বাড়ি এখানে বাড়ি। বলেন এই প্রশ্নগুলো অ্যাকচুয়ালি আমি গজলটা এই কারণে লিখেছিলাম, এই প্রশ্নগুলো প্রত্যেকটা মুসলমানের জন্য জানা জরুরি। যারা জানে না তারা মুসলমানই নয় এগুলো, তবে অনেকে না জানা থাকতে পারে, যদি জানা না থাকে আজকের মাহফিল থেকে জেনে নেব, এগুলো আমাদের জানা দরকার। ভাইয়ের কাছে প্রশ্ন, নবী পাক কত বছর বয়সে নবুয়ত পেয়েছেন? 40 বছর। 40 বছর বয়স, সঠিক উত্তর। কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? আলী, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাশাআল্লাহ। কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায়? জানো? হ্যাঁ, কোন পাথরে, কেউ বলে দেবেন না? কোন পাথরে চুমা দিলে গোনা ঝরে যায়, বেগানা মাসুম হয়ে যায়? কি পাথর? হযরত আসওয়াদ। হাজরাতে আসওয়াদ না, হাজারে আসওয়াদ। মনে থাকে জানো, হাজারে আসওয়াদ। শেষ প্রশ্ন, কাবা শরীফে যে গোলাপ, এই গোলাপের রং কি? কালো। কালো। উত্তরও খুব ভালো, মাশাআল্লাহ। সঠিক উত্তর দিয়েছে আমার দাদা ভাই। আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার আমার ভাইজানের জন্য। চলেন শেষ প্রশ্ন আমার মা আর বোনেদের। তবে এখানকার মায়েরা খুব ভালো। কারো বাড়ি টিভি নেই তো? কারো বাড়ি টিভি নেই তো? টিভি কারে বলে জানেই না এখানকার মানুষ। আমার মায়েরা খুব ভালো, নামাজ কালাম পড়ে, কোরআন শরীফ নিয়ে বসে তো খতম না করে ওঠে না মনে হয়, তাই না? আর রোজার মাসে 30টা রোজা সব মনে হয় 42টা করে করে। খুব ভালো আমার মায়েরা। দেখি আমার মায়েরা কতটা আপনারা শিখতে পেরেছেন। একটু মাইক যখন যাবে আপনারা একটু উত্তর দেবেন, কারা পারবেন হাত উঁচু করবেন, দেখবো। মা বোনেরা দেখি ভালো কে জানে ইসলাম, মা বোনেরা দেখি ভালো কে জানে ইসলাম, আর সর্বপ্রথম কোন নারী এনেছে গো ঈমান, সর্বপ্রথম কোন নারী এনেছে গো ঈমান।